1000 টাকার জন্য ও মা এই তো খাটে 800 আসলো কোন জায়গাতে? এই অত যেই দেখেছে আমার পাতে ভাত মানে বিরিয়ানি কমে যাচ্ছে 1000 টাকা পেয়ে যাব, এরপর মা কালকে বলবে একটা ব্লাউজ কিনে দিস তো আমাকে। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, এখন কটা বাজে তোমরা জানো? একটু দেখাও তো। এখন বাজে 1:07 রাত 1:07। আমাদের পুরো বিরিয়ানি রান্না হয়েছে, মানে ব্যাপারটা আমি পুরো ডিটেইলসে বলছি। আমার শাশুড়ি মা হচ্ছে অন্নপূর্ণা ভাতা পেয়েছে, তো সেই স্পেশাল বাড়িতে প্ল্যানিং হচ্ছে বিরিয়ানি হবে। আমাদের সন্ধ্যাবেলা বিরিয়ানি সব জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। হঠাৎ করে আমরা একটা কাজে আটকে যাই, যার কারণে প্রচন্ড লেট হয়ে যায়। তারপর আমরা প্ল্যানিং করেছি ঠিক আছে সকালে করব। তাহলে যখন তারপরে ভাবছি সকালবেলা তো মিস্ত্রিরা আসে, প্রায় 2-3টে পর্যন্ত কাজ করে। আর 2-3টে পর্যন্ত কাজ করার কিছুক্ষণ বাদে সবাই পুণ্যচয় চলে যায় হচ্ছে পড়াতে, আর সবাই চলে যায় দোকানে। আবার সে কালকেও রাত হবে, তার থেকে আজকে রাত্রেই বিরিয়ানি হয়ে যায়। তো বিরিয়ানি হয়ে যাওয়ার পরে তো ভাবলাম খাবোই, তো এটা স্বাভাবিক। তো ভাবলাম চল একটা চ্যালেঞ্জ করা যাক, ঠিক আছে। তো অনেকক্ষণ পর আমরা একটা প্ল্যানিং করেছি চ্যালেঞ্জ হবে। তো ব্যাপারটা হচ্ছে যে জিতবে সে পাবে হচ্ছে এই যে 500 টাকা। এই যে আমার কাছ থেকে আমি দেবো 500 টাকা না, মানে আমার 500 টাকা, বৌদির 500 টাকা। যে জিতবে সে পাবে 1000 টাকা। আচ্ছা, দুজনের টাকাটা মিলে এইখানে আমারটা রাখলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি জিতবো না, আমি মনে হচ্ছে। বলো তো কেন? কারণ আমি একটু টেস্ট করে দেখছি, খুব ঝাল হয়েছে। এটা কি মানা যায় যে গাল পুড়িয়ে চা খেতে পারে সে ঝাল খেতে পারবে না? জিততেই হবে 1000 টাকা, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, চেষ্টা করব। আর তোমরা তো বুঝেই গেছো এটা আমাদের বাড়ি বানানো বিরিয়ানি, তো একটু ঝাল হয়ে গেছে। তাও এদের জন্য কোনো ব্যাপার না, আমার জন্য ভীষণ বড় ব্যাপার। আর দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আর আমার ননদিনী হচ্ছে দেখো আমাকে বেশি দিয়েছে, নিজে কম নিয়েছে, তো জিতে যায়। আমার বেশি, আর দেখো তেজপাতা দিয়ে দিয়েছে আমার এখানে। এইটা তোমার পতাকা, এটা বিরিয়ানি পতাকা বৌদি। তার মানে আমি বুঝে গেছি আমি জিতবো। এই 1000 টাকা আমি আগের থেকে নিয়ে নিই। নাও গা, আমার 500 টাকা লস, আমি জিতবো। দেখা যাবে, চলো চলো গাইস। এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আমি জানি না কে হারবে। কি স্টার্ট করবা? আমার হাসি পাচ্ছে। আমি বলছি হ্যাঁ তাহলে আমার হাসি পাচ্ছে সিরিয়াস। গাপুর গুপুর করে খাওয়া। এই একটা ভিডিও আছে না, সত্যি কথা বলতে আমার এখন না, আমি জানি না, আমার এখন না সেই সেজে গুজে বসতে একদম ইচ্ছা করলো না। নাইটি পরেছিলাম, নাইটি পরে বসে পড়েছি যেমন ভাবে ছিলাম। আমিও তো, আমি বাড়ি নাইটি পরি না, যা পরেছিলাম তাই পরে বসে। এই স্টার্ট করি চলো। আমি 1 2 3 বলবো, তারপর থেকে ঠিক আছে। ফার্স্ট টাইম আমি হেরে যাবো, আমি জানি। আমিও ফার্স্ট টাইম প্রথমবার এরকম বসলাম কার সাথে কম্পিটিশন। এত খেতে তো আমি পারবোই না, খাওয়ার কম্পিটিশনে। আমি ধীরে সুস্থে পুরো একেবারে হ্যাভি রিল্যাক্সে খাই। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা বলো। আমি 1 2 3 বলবো, তখন থেকে স্টার্ট হবে, ঠিক আছে। অন হাসছো কেন? জানি না, হাসি পাচ্ছে। 2 3 স্টার্ট। মনে হচ্ছে বাবা, আমি পারবো না খেতে অবশ্য। আমি লবণ বেশি খাই, তো আমার একটু লবণ লাগবে। আমার জিততে হবে। হাসো না। টাকা বানা আমার দিক, কেউ যেন টাকাই না আমার দিক। আরে রাক্ষস আস্তে আস্তে খাও, দেখো তো 1000 টাকার জন্য। ডোন্ট ডিস্টার্ব মি। নিজে দেখো আমার বেশি ভাত দেন, নিজের দেখো কম নেছে। তোমার ভাত কম, আমার ভাত বেশি। না না, সেম সেমই আছে একটা। আস্তে আস্তে খাও, তোমার গালটা বড়, আমার গাল ছোট। সব শেষ করো, ওই জমে ঝাল।
আমি তো শেষও করতে পারলাম না। ঝাল জমে। গ্রেভি লাগবে তোমাদের করো না তোমার লাগবে? ও খাওয়ার সময় কথা বলতেছ না, জিততে হবে তো, 1000 টাকাটা তো পাতেই হবে। তুমি বলদের মধ্যে কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি পারছি না, ঝাল খুব। ও মা, কোনো চিটিং হবে না। আমি কিছু করিনি। কি দরদ। আমি আরে গেছি, আর শেষ করো। দেখো শেষ অর্ধেক দেখতে দেখতে কত বড় বড় করে হা করে করে খাচ্ছে। এটা তো চ্যালেঞ্জ হচ্ছে, থোড়ি নাই হচ্ছে। আমার হাতে তো আমি যাবো না। ঝাল ইচ্ছা করে তো জাল দিয়ে নো, রান্না তো করছে আমি। আরে হাসিও না, গলায় বেঁধে যাবে। খেতে খেতে ঘেমে গেছে। আরে বিশাল ঝাল হয়েছে প্রদীপ, দেখ এই ঘামে নাই। তাহলে সবাই বুঝতে পারছে তাহলে আমার কতটা কষ্ট হচ্ছে। ফ্যানটা অন করো না। কি পরিমাণ আমি এবার আস্তে আস্তে খাবো, তোমার অনেক কি পরিমাণ খায় আর বলে আমি ডায়েটও করবো, আমি রোগা হবো। মৃত্যু। জম্মের ঝাল লাগছে আমার। তার পেটে নাকি জায়গা নাই, আমি আর পাচ্ছি না। তাহলে এখানে পজ করে দাও, 1000 টাকা নিয়ে নেবো। হ্যাঁ যাতে মাতাল তাহলে ঠিক, 1000 টাকা নিয়ে নি। না আমি থাকতে তুমি আরে আরে তোমার মেয়ে চালাকি করেছে আমার সাথে। আমি এই যে শুধু চিটিং বাতরা কথাবার্তা। আমার ইনোসেন্ট ভাই আমার চালাকি করেছে আমার সাথে। ও কম নিয়ে আমার বেশি দিছে। এই খাও। এখানে হাসির প্রতিযোগিতা হচ্ছে না, খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে, সিরিয়াস। তুমি আমার নষ্ট নষ্ট বলে আপন খাও। এখন আমি ধীরে সুস্থ খেতে পারি, নো প্রবলেম। এরকম আমি ঠিক এরকম করে খাবো, যেরকম প্রথমে কষ্ট করতে হয় তারপরে রিল্যাক্স। খালি করে তো মোটা না। বলো আর করতে পারবো না।
এই লাস্ট। হুম তুমি কত কিলো ওয়েট? জানি না। আমাকে মোটা বললে কি করে তাহলে? তোমার তো 3 ডবল টুকা। আমার থেকে তুমি লম্বা। এই ভীষণ ঝাল। আমি এখন ঠিক এই কয়টা করে খাবো। আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আসলে কি বলতো গাইস, আমি অত খাই না, আমি অল্প খাই। তার প্রমাণ আমার পেট ফুল হয়ে গেছে এইটুক টাইমে। বলো এখন পারছি না। রাত অনেক হয়েছে তো খরগোশ কষ্টর মতন আর ঘুম দিয়ে নাও আবার দেখছো কি বলছো, একটু দেখাও। আমি বাইরে ছিলাম তো ঘরে চলে এসেছি। তোমার মায়ে এত ঝাল দিয়েছে, আমাদের খাচ্ছে এই জন্য সে আমি কান্না করে দেবো, এত পরিমাণ ঝাল। রান্না করেছে কে বৌদি? মাংসটা বললাম লঙ্কা তো তোমার দিও না। বৌমার মাংস রান্না করেছে, আমাদের দিচ্ছে। আমি বলছি লঙ্কা দেবো না তো, দুই ভাই বোন বলে দাও দাও দাও। বিরিয়ানি তো কোনো ব্যাপার না। ও ভাবছো বলো, ভগবান, ভাবছো বলো। মশলা পেস্ট করেছে কে? সে ঠিক আছে, কিন্তু আমি বলেছিলাম তা তো লঙ্কা দেবো না, তোমরা বলেছিলে তো দাও। ভাবছো বলো। কোয়েলের দোষ কোয়েল পেশ করি আর আমি বলেছি কি মানে এরকম দাও যে ঝালটা কম না হয়। ঝালের দায়িত্বে তো তুমি ছিলে, দায়িত্বে গেছিল তুমি ছিলে। কখন নি পিছনে পড়ে যাবানে এই তাই তো। খেয়ে সারো দেখেছো নিজের মেয়ের সাপোর্ট নিচ্ছে। খাবোই না আমি আর। এক ঘুম দিয়ে খাও আমি তো সেই কথা চুপ বলছি করো, বুঝি আমি সব। বুঝলেও কাজ হবে না খাওয়ার সময় খেয়ে নিতে হবে আমরা তো পূর্ণির মতো তো খাই না, আমি কম তুমি খাই। ঠকে যাবাই বোঝাই যাচ্ছে আমি পারি না তো খেতে। আমি আর কটা খাবো, আমি আর খাবো না। ও মা, এই তো খাটে 800 আসলো কোন জায়গাতে? কি শয়তান, আমি সিরিয়াস হয়ে গেছি পুরো। ভদ্র আমার দুটো আলু করতে আসলো। পূর্ণি ভদ্র মেয়ে আসলে কোয়েল ভদ্র না দেখছো পূর্ণি আসলার কথা বললে ওর পাতে খান দিয়ে নে আসলেও দেখে না, ওদিকে তো আসলে না, আমি আর খাবো না। আমি 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 বলে দিচ্ছি আমি আর খেতে পারবো না। আমি ফার্স্ট তাহলে, এই যে কোয়ান্টিটি আমার ঠিক আছে, তুমি কাছে first। কম। কারণ আমি এত খেতে পারবো না। ঠিক আছে, নিয়ে নাও। মাঝে মাঝে গরিবদের দেওয়া উচিত টাকা পয়সা, তাতে উন্নতি হয়। মানে 500 আমার, ওকে? না না ঠকিয়ে যাই গরিবদের দেওয়া উচিত না না, মাঝে মাঝে মন বড় রাখা উচিত, সবাইকে দিতে হয়, তাই তো রাজ? আর বর কিন্তু আমার সাপোর্ট নিচ্ছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি যখন পারবো না, লোভে পাপ পাপে মৃত্যু। বসেছিল কি রাত 1টার সময়, আমাকে বলেছে বুন্নি চলো চ্যালেঞ্জটা কমপ্লিট করি। হ্যাঁ, তখন আমার পেট ছোট, তোমার পেট বড়। পাকস্থলী এটা চেক করাতে হবে। ওটা কথা না, তুমি পারো না এটাই হচ্ছে মেইন কথা। হ্যাঁ, তা বলেছে আমি পেরেছি, আমি বললাম আমি পারবো না। এই কটা ভাত আমার বর খাবে। তাহলে ফাইনালি কে উইন হলো তোমাদের চ্যানেলে? আমাদের পূর্ণি দিদি। আমি কি খাই গাইস, রাবণ বাবা। এরকম অপমান না, তুমি মানে খাও। সেধে ডেকে এনে আমি নেবো না তো তোমার টাকা। আমি তাই টাকাটা আমার এই, তখন দেবে না। এটা আমি চেক করছিলাম, সহানুভূতি দেখাচ্ছিলাম। তখন মধ্যে লঙ্কা চলে গেছে। কিভাবে জল দেবো? একটা মানুষ কতটা চিটিং বাজ হয়। লঙ্কা এখানে বলে চোখে লঙ্কা চলে গেছে, হ্যাঁ দাদা জল এনে দিলে সেই জল খেলো, চোখে জল দিলে না বৌদি, চোখে লঙ্কা গেছে। এবার মুখটা বাংলার 5 হয়ে যাবে। তোমার তো কিন্তু আমার কম রয়েছে, তোমার বেশি রয়েছে, তাতেই খাও। হ্যাঁ, ওরে চিটিং। দাঁড়াও, নেক্সট চ্যালেঞ্জ যদি আমি না জিতেছি, আজকে ঝাল আমি পারলাম না হাতে।
নেক্সট আমি যা ভালো খাই সেটা চ্যালেঞ্জ করবো। তোরা আড়াই ছাড়বো। এইটা কি আমার পছন্দের খাবার ছিল? একটু ভালো আমি পিৎজা খাই, যেটা তুমি খাতে পারবে না এরপরে সেটা আনবো আমি। কেন আমি মনে হচ্ছে পিৎজা খেতে পারি না। যেটা তুমি পারবা না, শয়তানি করে তোমার সাথে দেখি করি। আমি গু খাতে পারি না, তাহলে তুমি এটা খাই না। আমার পেটের মধ্যে কেমনটা মটর দিল, মনে হচ্ছে সত্যি সত্যি জাতীয় ব্যাপার। সত্যি সত্যি কত কিছু জীবনে যে কত কিছু হবে এখন। আমি গাইজ আর পারবো না। নমস্কার, ভীষণ ঝাল হচ্ছে, আমার হাত জ্বলে যাচ্ছে। টাকা গরিবদের দান করার পর এরকম রিয়াকশন টাকার প্রতি, ওটা তো আমার জিনিস। হ্যাঁ, ওটার দিকে তাকাবে না। নমস্কার করো। দিস ইজ মাই। আচ্ছা তুমি এরকম দুটো কুর্তি কিনো। সুন্দর কুর্তি ইয়েলো আর সত্যি কথা বলবো, খাতে পারলাম না কেন? এইবার মনে মনে ভাবছে কি বানানো যায়, কথাটা ঠিক তৈরি হয়নি এখনো। হয়েছে তৈরি? এবার বলো। আমি মানে কোনো কথা বলি না। হ্যাঁ এবার বলো। বলবো না। আমি তো এটা কথা। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করেছো ভিডিওতে? বা শাশুড়িমা কিন্তু একবার আমাকে বললো না কোয়েল তুই চেষ্টা করতে পারবি। আমি খুব কষ্ট পেয়েছি কিন্তু এই ব্যাপারটা। সেটাই। শাশুড়ি তুমি কেন বলো না? তুমি বলো, তুমি তোমার বৌমা কেন সাপোর্ট নাও না? বৌমাকে সাপোর্ট নেবো না তো, কেন ওটারও ফাল্লা ফাল্লি খাওয়া হচ্ছে। বৌমা এমনি আমি দেখতেছি বৌমা ঠকে যাবে, ঠকে গেছে। তুমি সাপোর্ট নিলে কেন? ও না না, আমার দিকে লুক এট মি। আমি বলছি এইবার বুঝলাম। না না, আর যখন দোকানে যাই, হ্যাঁ, বা অন্য কোনো কাজ করি, আমার সাপোর্ট আমার মা বাবা কোনো সময় থাকে না। বৌমার কাছে যাই, যেই দেখেছি আমার পাতে ভাত মানে বিরিয়ানি কমে যাচ্ছে, 1000 টাকা পেয়ে যাব, এরপর মা কালকে বলবে একটা ব্লাউজ কিনে দিস তো আমাকে। এই প্ল্যান ছিল তোমার মনে, হ্যাঁ, কি ওই পয়সা চালাক। আমি নিয়ে না ধান্দা করতেছি। কেন আমি দিতাম না? কষ্ট ওরা করতেছে, তুমি পয়সা আমার আমি সাপোর্ট নিয়ে নিলে আমি দিতাম না? ঠিক আছে, আমি ঝালা। চিনে নিলাম। আজকে ঝাল না হলে আমিও খেতে পারতাম। দিতে, কিন্তু আমি তো দেখতেছি চোখের পর তুমি ঠকে যাচ্ছ। দেখেছো? এবার ওই পয়সা তো তার তোমার মানে কাছে এখানে যাবে আরেকটা না। জিনিসও বোঝায়, সেটা হচ্ছে মানুষ সাকসেসের পেছনে আগে যায়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। দেখেছো, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, আমি কষ্ট পেয়েছি। এই তো আছে। কি একটু আগে কি বললো, ছোট ভিখারিদের আমি দান করেছি। ভিখারিদের বলিনি আমি। না ঠিক আছে, ভিখারি আর গরিবের মধ্যে অনেক তফাৎ। আমি আচ্ছা। বলছি গরিবদের। গরিবদের দান করেছে, কিন্তু 500 টাকা দান করার পরেও তার মনে একটা বিশাল মানতেছে না। সমুদ্র। আর মনের 500 বাঁধ টাকা ভেঙে দেখো, যাচ্ছে। আর 500 টাকা দেবো আমি। অবশ্যই বৌদি প্লিজ, না আর কত আদায় করা জানি কি প্লিজ না? বৌদি। আমার মন অতটা বড় না। নিজেই শিখে গেল। মন অত মানে বড় যতই না। দি পোষায় আর না 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 না, আমার আরো চাই, প্লিজ দাও। সে কষ্ট করিয়া মানে পাল্লা দিয়ে আগে খেয়ে নিচ্ছে, তার কষ্ট হচ্ছে না, আর মন বড় তাই। তুমি দেখলে কত মানুষ যেন এরকম শুট করে, হ্যাঁ শুট করে লাস্টে টাকা দেয় না। আমি যে তোমার টাকাটা পুরোপুরি দিয়ে দিলাম, তুমি খুশি না? অনেকে টাকা দেয় না। শুটের পরে কি আসলে আমি পাবো? গাইস, দিস ইজ বিগ কোশ্চেন। অবশ্যই পাবা তুমি। পাবো, অফ ক্যামেরায় পাবো তো? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ। আমার দিকে না কি বলো, আরে হ্যাঁ, আই টু আই। এই সরো তো। এই শোনো, তোমার বাপের বাসা দিয়ে দাও। হবে না, আমি অনেক কষ্ট করে নাও না, দিয়েই দিলাম, ফাইনালি দিয়ে দিলাম। যাও, আমি উঠবো। ঠকে গেছে ওই বাসা তোমার প্লিজ। জানা আর না। 500 দেবে বৌদি? মানে হ্যাঁ, যতই 500 দেব বলবো, আর হয় না গাইস। নিজেই কিন্তু বললো। হ্যাঁ। মানে আজকে আমি হারে গেছি বলে আমি এতটাই অবহেলার পাত্র। হ্যাঁ, কোনো সাপোর্ট পাবা না, ছেড়ে গেছে আজকে। আর আমি ঝাল খেতে পারি না, এটা সবাই জানে, ঠিক আছে? মানে যতই ভালো মাংস হোক, যাই হোক, ঝাল হলে আমি পারবো না খেতে। আমি আর ঝাল একদমই খেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, নিজে রান্না করলো, এবার জাল খেতে পারে না। আমি সব গুছিয়ে দিয়েছি, লেয়ার আমার করে বরকে দিয়েছি। আমিও চিনে রাখলাম। হ্যাঁ, আমার বর কিন্তু একবার বললো না যে হ্যাঁ লঙ্কা দিতে, আমিও বলেছিলাম, ও বারণ করেছিল, আমিও বলেছিলাম। এটাও আমি দেখলাম, আমি এর পরে প্রতিশোধ নেব। আজকে কেউ তোমার সঙ্গে যাবে না, ঠিক আছে, এটা তোমার পারিবারিক ঠকাবাটি পরে মিটিয়ে সাথে নিও। কেউ নাই। আমার কাছে আমি আজকে চিনে নিলাম তুমি যদি সবাইকে। খুশি হয়ে 500 টাকা দিতে চাও, দিতে পারো আমাকে।
তুমি খাও, যেটা তুমি হবে এখনো শেষ সেটাই করো করো। নাই, খাও। আমি এখনো পুরোপুরি মনেতে খালি এখন আমি জিতে যাবো, এ, দেখিছো? মনেতে খালি যেতে তুমি এবার মানে মনেতে মজা খাও। নিচ্ছে, দেখো মজা নিচ্ছে দাঁড়ায় দাঁড়ায়। তাহলে বৌদি এত সময় মনের উপর থেকে খেয়েছিলে? আমি তোমাদের পরীক্ষা না করলাম, না আমি আর এক থালা দিচ্ছি নতুন করে, এবার মনেতে খাক। ঠিক আছে পন্নি, আমি দেখলাম তোমরা এবার কেমন, নিয়ে আসি। চেক করলাম। মাঝে মাঝে পরীক্ষা নেওয়া উচিত মানুষদের। এই তো মানে ঠকে গেলি তো আর কোনো পরীক্ষায় কাজ হবে না। ঠকে গেছি, যাও। একবার ঠকলি পরীক্ষা কি হবে, পাশ আর হবে না। যাই হোক, সবাই আমাকে অনেক ইনসাল্ট করেছে, ছোট করেছে, আমি কষ্ট পাচ্ছি না। এবার পূর্ণি বলো, তুমি 1000 টাকা দিয়ে কি করবা? সত্যি কথা বলো। এই 1000 টাকা দিয়ে যেহেতু তুমি দিয়েছো, মনে একটু হলো কষ্ট আছে। একটা সেম কালারের আমি একটা কুর্তি কিনবো, তুমি একটা কুর্তি কিনবা। এর বাজেট 500 টাকা, আর থাকবে 500 টাকা। আমার বান্ধবী আছে তিথি, ভীষণ ছুতো, ও ভিডিওটা দেখাবার বলবে তোর কাছে টাকা আছে, ট্রিট দে। ওকে 100 টাকা ট্রিট দেবো। আর নাও না, এই টাকাটা নাও, অবহেলা করতে নেই, টাকা এভাবে ফেলে রাখতে নেই। ঠিক আছে, খাও গাইজ, আমি এখন ঘুমাবো, আমার হাত মায়া জ্বলে লাগছে যাচ্ছে, তার। আমার হাত পুরো পুরো জ্বলে যাচ্ছে। ঠিক আছে, কি আর কি বলতে হবে? এত সময় গাল জ্বলছিল, তারপরে চোখে গেল লঙ্কা, এবার হাতে এসেছে। আর কোথাও যাবে আমি কি? তো চলেই যাবো, লাভ দেবো কিনতে। পারেনি। এই খেয়ে নাও রাজ, অনেক রাত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাও নাও, মন বড় রাখা উচিত, দিতে হয় মাঝে মাঝে। একটু খোলা মনে হাসি দাও, এটা তো তোমার রিয়েল হাসি না, একটু মন খুলে হাসো। এই। হ্যাঁ গাইস, আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আমার মন ভালো নেই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে রাত্রে গাইস আমার ওদের ঘুম হবে না। হ্যাঁ চলো। 500 টাকা চলে গেছে। আমি হাত ধুতে যাচ্ছি, দেখি উঠবো আমি। গাইস টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার টাকাগুলো সবাই বলবে আমি খাইয়েই যাচ্ছি। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের জানিও সেটা। আজকের মতো টাটা। মানে চ্যালেঞ্জ করতে গিয়ে উল্টে আমি মানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আমি। চলো চলো, টাটা।